নুল আর পারছি না, কই দাও গরম গরম লুচি। উহ, কি সুন্দর দেখতে লাগছে, ফুলকো ফুলকো লুচি। ও বাবা, কি যে পটি পেয়েছে, আমি না পারছি না চাপটে, এক্ষুনি মনে হচ্ছে করে দেবো। বাবা রে, আর পারছি না, কি পেটটা ব্যথা করছে। ও মাম্মা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক। এখন হচ্ছে সকালবেলা, প্রিয়াদের বাড়ি সবাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠতে কত দেরি হয়ে গেল। শীতের সকালে মোটে ঘুম ভাঙে না, উঠতেই ইচ্ছা করে না। রোজ বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে। যাই তাড়াতাড়ি করে গিয়ে কাজটা সেরে নি। আজকে তো রবিবার, বাবার মেয়ে তো এখনো ঘুমিয়ে যাচ্ছে। থাক, ঠান্ডার মধ্যে ওদেরকে আর ডাকবো না। আমি বরং তাড়াতাড়ি করে গিয়ে ওদের জন্য বরং জলখাবারটা করে আনি। উফ বাবা, কি ঠান্ডা লাগছে, পারা যাচ্ছে না। এই কম্বল ছেড়ে কি বেরোতে ইচ্ছা করে? যাই, ওখানে ওই চাদরটা আছে, ওটা গায়ে দিয়ে বরং কাজ করে গিয়ে। তারপর মিনু তার গায়ে চাদর জড়িয়ে কাজ করতে চলে যায়। কাল রাত্রে মনে হয় খুব হাওয়া দিয়েছে, সারা উঠোনে গাছের পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। যাই, এইগুলো বরং আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তারপর মিনু উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে থাকে। তারপর মিনু এই নোংরাগুলো একটা পাত্রে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। বন্ধুরা, যেখানে সেখানে কিন্তু ময়লা আবর্জনা ফেলবে না, সবসময় ডাস্টবিনে ফেলবে, কেমন? কালকে রাত্রে ঠান্ডার মধ্যে বাসনগুলো মাজতেই পারিনি, কত বাসন পড়ে আছে। যাই, আগেই বরং বাসনগুলো মেজে নি। উফ, কি ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না। তারপর মিনু বাসনগুলো মাজতে থাকে। তারপর মিনু বাসনগুলো মেজে রান্নাঘরে নিয়ে রাখতে যায়। বাবা, বাসি কাজটা সারা হলো, এবার যাই গিয়ে জলখাবারটা করে নি, নাহলে এক্ষুনি ওরা উঠেই বলবে জলখাবারের কথা। আর এদিকে সুজার ঘুম ভেঙে গেছে। উফ, কত দেরি হয়ে গেল, খিদে পেয়ে গেছে। যাই দেখি গিয়ে মিনু জলখাবারটা হয়েছে কিনা। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে এখন আর ডাকবো না। আগে দেখি গিয়ে জলখাবারটা হয়েছে কিনা। ওর গায়ে কম্বলটা টেনে দিই, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তারপর সুজয়ও ঠান্ডা একটা সোয়েটার পরে নেয়। বন্ধুরা, তোমরা সবাই ঠান্ডায় সোয়েটার পরছো তো? নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, সবাই কিন্তু ঠান্ডায় সোয়েটার পরে থেকো। তারপর সুজয় ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মিনু, মিনু, কই তুমি কোথায়? কি গো, এই যে রান্নাঘরে বসে আছো, সাড়া দিতে পারো না? আমি কখন থেকে খুঁজছি। ওই মিনু, তোমার কি জলখাবার হলো? আমার তো খিদে পেয়ে গেল। আর কি, তুমি গিয়ে বসো, আমি জলখাবার বানাচ্ছি তোমার জন্য। আরে রেগে যাচ্ছ কেন? আমার তো একটু খিদে পেয়েছিল, তাই জন্য তো তোমাকে বলছি। রেগে যেও না। বলছি কি মিনু, বলবো, রেগে যাচ্ছ না তো? আজকে তো রবিবার, একটুখানি লুচি করলে ভালো হতো না? অনেকদিন লুচি ঘুগনি খাওয়া হয় না। মেয়েটাও বায়না করছিল কবে দিয়ে লুচি ঘুগনি খাবে। একটু লুচি ঘুগনি করো না গো, গরম গরম একটু লুচি ঘুগনি খাই। আহ, জিভে জল চলে আসলো। কি ভালো লাগে লুচি ঘুগনি খেতে। সকাল সকাল লুচি ঘুগনি খেতে খুব ভালোই লাগবে আমাদের। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি লুচি ঘুগনি করে নিয়ে তোমাকে ডাকবো। আমার সোনা মিনু, এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি, তুমি খুব ভালো। ঠিক আছে, আর আদর দেখাতে হবে না, যাও গিয়ে ঘরে বসো। ঘুগনিটা হয়ে গেছে, কড়া থেকে নামিয়ে নি, তারপর গরম গরম লুচি করে নিয়ে ওদের ডাকবো। তারপর মিনু গরম গরম লুচি করতে থাকে। কি সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। কি গো মিনু, হলো? আমার পেটের খিদে জ্বালাতন নড়নড় করছে, আর পারছি না সহ্য করতে, খুব খিদে পেয়েছে। এই তো তরকারিটা হয়ে গেছে, লুচি ভাজা হলেই হয়ে যাবে, তুমি খেতে চলে আসো। আজকে লুচিটা খুব ভালো ফুলেছে, খেতে ভালোই লাগবে ওদের। লুচির গন্ধে পুরো ঘরবাড়ি ভরে গেছে। গরম গরম লুচি, যাই গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে আসি। মিনুল, আর পারছি না, কই দাও গরম গরম লুচি। উহ, কি সুন্দর দেখতে লাগছে, ফুলকো ফুলকো লুচি। এ নাও, পেট ভরে খেয়ে নাও। ঠিক সেই সময় মালতী আর রূপা আসলো। মিনু, মিনু, কিরে, কি করছিস? বাবা, ঘর বাড়ি পুরো গন্ধ হয়ে গেছে লুচিতে। হ্যাঁ মালতী দি, আসো। আরে রূপা, আয় আয়। ভালোই হলো মালতী দি, তোমরা এই সময় এলে। আমি গরম গরম লুচি করেছিলাম, বসো, তোমাদেরকেও খেতে দিচ্ছি। কি গো, তোমাকে আর লুচি দেবো? না না, আর খাবো না, পেট ভরে গেছে। তৃপ্তি করে খেলাম গো আজকে লুচিগুলো। দেখো না, এখনো একটা লুচি পড়ে আছে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও, আমি ততক্ষণ মালতী দিকে খেতে দিই। আজকে লুচিটা যা হয়েছে না, খুব ভালো হয়েছে গো মিনু। অনেক লুচি খেয়ে নিয়েছি একবারে একসাথে, আবার না কিছু হয় আবার। ও মালতী দি, তোমাদের ঠান্ডা লাগছে না? আমার তো খুব ঠান্ডা লাগছে। এদিকে রূপাও তো দেখছি কিছু গায়ে দেয়নি, ওর তো ঠান্ডা লেগে যাবে। আমার তো সকালের দিকটাতে ঠান্ডা লাগছিল, এখন আর লাগছে না। রূপাকে বললাম আসার সময় গায়ে দিতে, কিছুতেই গায়ে দিল না মেয়েটা। তারপর মিনু মালতী আর রূপাকেও লুচি খেতে দিল। খাও মালতী দি,
রূপা লাগলে বলিস, পেট ভরে খাস। মিনু আমি বরং ওদিকে যাই, পিয়ামাকে ডেকে দিই, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে না খেয়ে। তারপর সুজয় প্রিয়াকে ডাকতে চলে যায়। প্রিয়া, এ প্রিয়া মা ওঠ, এখনো তুই ঘুমাচ্ছিস? কত বেলা হয়ে গেছে। তোর মা ওদিকে গরম গরম লুচি করেছে, যা তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নে। রূপার মালতী দিদি এসেছে, ওরা নালে সব খেয়ে নেবে। ওঠ ওর মা, তাড়াতাড়ি ওঠ, আর ঘুমাস না, ওঠ, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। তারপর প্রিয়ার বাবার সাথে চলে আসে কোলে করে লুচি খাওয়ার জন্য। মা মা তুমি গরম গরম লুচি করেছো, বাবা বললো আমাকে দাও না মা, আমিও খাবো। লুচি তো আর নেই মা, মালতী দি আর রূপা তো সব খেয়ে নিয়েছে, আর অল্প কটাই পড়েছিল, ওরা চাইলো আমি দিয়ে দিলাম। তুই এত দেরি করে ঘুম থেকে উঠলি তো কি হবে, আর তো লুচি নেই, এবার তুই কি খাবি? তোকে নয় পরে আর একদিন করে নেবো, হ্যাঁ তুই রাগ করিস না। তোমরা সবাই সব কিছু খেয়ে নিয়েছো, আমার জন্য কিচ্ছু রাখোনি। আমি লুচি খাবো মা, আমি লুচি খাবো, আমি লুচি খাবো। উফ মিনু, তুমিও পারো, মেয়েটাকে কেন বলো তো রাগাচ্ছ সকাল সকাল? ওর খিদে পেয়েছে, ওকে আগে খেতে দাও। আমিও যাই বাগানের দিকে গিয়ে একটু পাইচারি করে আসি, আজকে অনেক খেয়ে ফেলেছি, পেটটা কেমন হচ্ছে। তারপর সুজয় বাগানের দিকে চলে গেল। আরে মেয়ের তো দেখছি মন খারাপ হয়ে গেল। আরে তোর জন্য আমি লুচি রাখবো না, তা কখনো হতে পারে? নে কটা লুচি খাবি খা, পেট ভরে লুচি খা, যত খুশি লুচি খেতে পারিস খা। কি সুন্দর আনন্দ লাগছে আমার, আমি সব লুচিগুলো খেয়ে নেবো মা, আমি কিচ্ছু রাখবো না, আমি সব খেয়ে নেবো। তারপর সবাই পেট ভরে লুচি খেতে থাকে। মালতী দি তোমাকে আর লুচি দেবো? রূপা তোকে, প্রিয়া তোদের কটা কি লুচি লাগবে বল আমাকে। মিনু আমাকে দুটো দে। ও আন্টি আমাকে তিনটে দাও। ও মামা আমাকে আরো দুটো দাও, আমি আরো দুটো খাবো। আর মিনু সবাইকে সবার চাহিদার মতো লুচি দিতে থাকে, আর সবাই পেট ভরে খেতে থাকে। আহ কি ভালো খেলাম রে মিনু, আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ আন্টি আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, লুচি ঘুগনিটা। ও মাম্মা আজকে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, আমার তো আঙুল চেটে খেতে ইচ্ছা করছে। আরে বন্ধুরা এদিকে তো সুজয়ের হাল খারাপ, পেট ভরে লুচি খেয়েছে, এখন কি হচ্ছে দেখো। শরীরটা কিরম অস্থির অস্থির করছে, ভালো লাগছে না, পেটের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে, পটি পাচ্ছে মনে হয়। যাই আমি একটু পটিটা করে আসি। আরে কোথায় যাচ্ছ তুমি এরকম হন্তদন্ত হয়ে? আর বলো না মিনু, আমার পেটটা খুব ব্যথা করছে, পটি পেয়েছে। শোন না রে মিনু, এবার আমাকেও বাড়ি যেতে হবে, সকালের খাবারটা তোদের বাড়িতে খুব ভালোই খেলাম। ঠিক সেই সময় রূপারও পটি পেয়েছে। ও মামা আমারও পটি পেয়েছে, চলো না বাড়িতে যাই, আমার খুব জোর পেট ব্যথা করছে, আমি আর পাচ্ছি না চাপতে, তাড়াতাড়ি চলো না মা। এদিকে সুজয় পটি করে বেরিয়ে আসলো। মিনু আমার না পেটটা খুব কামড়াচ্ছে, অনেকটা লুচি খেয়ে ফেলেছি, শরীরটা না একদমই ভালো লাগছে না। কি যে করো না তুমি, এত লুচি কেন খেয়েছো, একটু বুঝে খেতে পারোনি? এবার পেট ব্যথা করছে তো। বন্ধুরা রূপা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? এই রূপা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কি করছিস? চ চ, তোর খুব জোর পটি পেয়েছে আমি বুঝতে পারছি, নাহলে প্যান্টে করে দিবি, তাড়াতাড়ি বাড়ি চল। তারপর রূপা তার মার সাথে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। কি প্রিয়াও তো দেখছি কম যায় না, সেও তো শুরু করে দিয়েছে রূপার মতো। মা আমারও খুব পেটটা ব্যথা করছে, কি হচ্ছে বলো তো? পটিতে যা, পটি করলে ঠিক হয়ে যাবে। তারপর প্রিয়াও তাড়াতাড়ি করে পটি করতে চলে যায়। এদিকে তো আবার সুজয় পটি পেয়ে গেছে, সে তো রূপা প্রিয়ার মতো দিতে শুরু করেছে। আরে বন্ধুরা হলোটা কি, সবারই তো দেখছে লুচি খেয়ে পটি পেয়ে গেছে। ও বাবা, কিছুই পটি পেয়েছে, কমিনার পারছি না চাপটে, এক্ষুনি মনে হচ্ছে করে দেবো। বাবা প্রিয়া কখন ঘর থেকে বেরোবে কে জানে, বাবা পটি পেয়ে গেছে খুব জোরে। তোমরা সবাই মিলে এমন লুচি খাওয়া খেয়েছো যে সবাই মিলে পটি করতে শুরু করে দিয়েছো। যেই না প্রিয়া পটি করে বেরোয় অমনি সুজয় পটি করতে দৌড়ায়। বন্ধুরা দেখেছো সুজয় আর প্রিয়ার কি অবস্থা হয়েছে, পটি করে পুরো ক্লান্ত হয়ে পড়েছে। আমার কি পেটটা ব্যথা করছে, আর পাচ্ছি না। বন্ধুরা তাহলে আজকে তোমরা গল্পটা দেখে কি শিখতে পারলে? বেশি লোভ করে কোনো জিনিস এরকম খেতে নেই, বেশি লোভ করে খেলে তাহলে এরকমই পেট ব্যথা হয়। সবসময় অল্প করে মাপ বুঝে খেতে হয়। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় অল্প করে মাপ বুঝে খাবে। তাহলে চলো আজকের গল্পটা আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে খুব ভালোবাসি, তোমরা যদি আমাদেরকে ভালোবাসো তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলেই তো বুঝবে যে তোমরা আমাদেরকে খুব ভালোবাসো। প্লিজ বন্ধুরা আমাদের লাইক আর সাবস্ক্রাইব করো।